বাড়ি গিয়ে শুধু ঘুমাই, খাওয়া দাওয়া করি আর ঘুরে বেড়াই, এটা কিন্তু ঠিক না। সব সময় যেমন কাজে ব্যস্ত থাকি, বাড়ি গিয়েও ঠিক তেমনি কাজে ব্যস্ত থাকি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে তোমাদের জন্য আমি যে ব্লগটি নিয়ে এসেছি তা তোমরা দেখেই বুঝে ফেলেছ হয়তো। আগে থেকেই প্ল্যান ছিল বাড়িতে গিয়ে আলু রোপণ করতে হবে, কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছে হচ্ছিল না। একটু একটু ঠান্ডা পড়েছে। আমি এই কথাটা কেন বললাম, এই ভিডিওটা এখান থেকে আরও 20 থেকে 25 দিন আগে নেওয়া। তখন কেবলমাত্র একটু একটু ঠান্ডা পড়ছিল। সকাল সকাল উঠবো করতে করতে একটু বেলা হয়ে গেল, আর উঠে দেখি বাবা তো কাজ করা শুরুই করে দিয়েছে। আমি তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে কাজে নেমে পড়লাম। আর আমি এটা আগে কখনো করিনি, দেখেছি অনেকবার, কিন্তু নিজে হাতে কখনোই করিনি এইভাবে। তাই বাবার কাছ থেকে আগে শুনলাম, আলুগুলো যেখানে ছিল সেখান থেকে একটা একটা করে আলু নিয়ে এলাম। আর আলুর কলগুলো যেন নষ্ট না হয় সেটা দিকে খুব খেয়াল রাখতে হবে। তাই খুব সাবধানে আমি আলুগুলোর ঝুড়ি থেকে উঠালাম। দেখুন কত সাবধানে তুলছি, যেন আলুর কল কোনো রকমে না ভাঙে। আর বাবা যেহেতু আগে থেকে জায়গাটা করেই রেখেছে, সেখানে রোপণ করা কোনো ধরনের সমস্যার কাজ হবে না। আমি দেখেছি ভালোভাবে কীভাবে লাগাতে হবে। দেখুন, এবার এটা আমি নিয়ে গিয়ে ওইখানে রোপণ করা শুরু করে দিয়েছি। একটু নিজে নিজে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এভাবে আসলে ভিডিও ক্লিপ নিতে খুবই কষ্ট হয়। বাবা একটা একটা লাইন করে লাগাচ্ছিল, আর আমি এক জায়গায় বসে 3টে লাইনে পরপর 3টে করে সাজিয়ে যাচ্ছিলাম, যাতে দ্রুত হয় তার জন্য। এরপর এর উপরে আবার আমরা একটু গোবর সার জাতীয় একটু মাটি দিব। আলুগুলো রোপণের আগে এতে ছত্রাকনাশক স্প্রে করে দিলে একটু বেশি ভালো হয়। তাতে হয় কি, কোনো ধরনের ছত্রাক বা ব্যাকটেরিয়া আলুকে আক্রমণ করতে পারে না। ভেবেছিলাম খুব তাড়াতাড়ি আলু রোপণ করা হয়ে যাবে, কিন্তু দেখছি অনেক কাজ। বাবা গোবর সার নিয়ে এসেছে, এরপর আলুগুলোকে আমরা একটু গোবর সার দিয়ে ঢেকে দিচ্ছি। আর এর উপর গোবর সার দেওয়ার পর আমরা এগুলোকে কোটা দিয়ে ঢেকে দেব। এই কোটাগুলো একটু ভ্যাপসা ধরনের হলে বেশি ভালো হয়, ভিজা ভিজা টাইপের। আমরা যে কোটাগুলো বাদ দিয়ে দিই তেমন কোটা হলে বেশি ভালো হয়। এরপর আমরা এখান থেকে আঁচড়া দিয়ে মাটিকে একটু আলগা করে দিচ্ছি। এটা হলো আলু রোপণ করার পরের দৃশ্য। এইখানে আরও অনেক কাজ বাকি আছে। আমরা এখান থেকে যখন গাছ বের হবে, আলু গাছ, তখন 2 পাশ দিয়ে মাটি তুলে দিয়ে লাইনটা আমরা বেঁধে দিব। আমি সেগুলো হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ আমি বাড়ি থাকবো না তখন। তবে আমি পরের তারিখ গিয়ে আলুর ক্ষেতটাকে আমি আবার ভিডিও করেছি, গাছটাও ফুটে গিয়েছে। আর এখান থেকে যখন আলু তোলা হবে, আমি আশা করি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবো। এই যে আমি পরের তারিখ বাড়িতে গিয়ে আলুর ক্ষেতটাকে ভিডিও করেছি, আর চিন্তা করলাম এবার একসঙ্গেই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।